হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বলুন, কেমন আছেন আপনারা? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো অনেকেই আপনারা নেগেটিভ কমেন্ট করেছেন, তো দেখুন অনেকে আবার ভালো কমেন্ট করছেন। তো যাই হোক, আমি কমেন্টের দিকে আমি কিন্তু চোখ রাখি, যেগুলো ভিডিও করার মতন সেগুলো ভিডিও নিয়ে আসি। তো আজকে এক দাদা ভাই কমেন্ট করেছেন, স্বপ্নদোষ কি করে যাবে, যাদের মেহ আছে। এক দিদি ভাই বলেছে সেই মেহ রোগ কি করে দূর করা যাবে। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে কালো তুলসী। কালো তুলসীর শিকড় আমাদের কি কি কাজে লাগে। তো আপনারা এই যে ভিডিওটার মধ্যে দিয়ে অনেক রোগের কিন্তু ঔষধ পেয়ে যাবেন এই তুলসীর শিকড়ের কিন্তু গুণাবলীতে। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথম কথা বলবো, নারীদের রোগ থেকে পুরুষদের গোপন রোগ পর্যন্ত এই কালো তুলসীর শিকারে কিন্তু ভালো হয়ে যায়। একটা আছে কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, একটা রাম তুলসী। তো রাম তুলসীটাকে কালো তুলসী ভেবে কিন্তু সেটা দিয়ে কার্য করবেন না। তো রাম তুলসীর পাতাটা একটু ভারী, আর গোড়া মানে ডোগাগুলো কিন্তু কালো মিশমিশে। আর যেটা হচ্ছে কৃষ্ণ তুলসী সেটা একটু হালকা কালো কালারের হবে। আর হচ্ছে যেটা হচ্ছে তোমার রাধা তুলসী, সেটা সব প্রত্যেকের বাড়িতেই থাকে। তো শ্বেত তুলসী দিয়ে কিন্তু কাজ হবে না, এটা কৃষ্ণ তুলসী। তো এই তুলসী দিয়ে কিন্তু মেয়েদের যে তোমার যে ঋতুস্রাবের দোষ বা পুরুষদের মেহরোগ এরকম কিন্তু সব কিন্তু নির্মূল হয়। তো কি পদ্ধতিতে করবেন সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে বলবো, নারীদের যে ঋতুস্রাব হয়তো 5 মাস 6 মাসও থেকে যায় এমন মানুষের, আবার কখনো কখনো তাকে 10 দিন 12 দিন 15 দিন হতে 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 একটা মহিলা কিন্তু বিছানাগত হয়ে যায়। তো কি হয়, রক্তশূন্যতা রোগ আসে। তখন কি করে, তাকে নিয়ে দেশ বিদেশে যেতে হয়, অন্য বড় বড় ডাক্তারখানা যেতে হয়, ফাইল খাওয়াচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিছুতেই সারে না। তো এবার বলবেন, দিদি তাহলে তো আপনি ডাক্তার হয়ে যেতেন। তো আমরা ভিডিও দেখে কিন্তু কাজগুলো একটুও করি না। আমরা যেটা বলি অ্যাকচুয়ালি সেটা যদি করতাম তাহলে অনেকটা আমরা এগিয়ে যেতে পারতাম। কারণ তুলসীতে কেউ বিষ এখনো প্রয়োগ করেনি, তাই তুলসীর গুণাবলী কিন্তু এখনো ভরপুর, কিন্তু আমাদের দেহের মধ্যে নেবার মতো ক্ষমতা নেই। কিন্তু করে তো দেখুন কতটা কাজ হয়, কতটা শরীরটা অ্যাক্টিভ হয়ে ওঠে। আমরা তো আজকাল নৈরাশ হয়ে গেছি, গাছগাছড়াতে কিছু হয় না, এগুলো তো ভেষজ জাতীয়। কিন্তু এগুলোর মধ্যেই কিন্তু এগুলো দিয়েই ওষুধ তৈরি হচ্ছে, যেগুলোর হাই পাওয়ার, অত্যাধুনিক দাম, সেগুলো তৈরি হচ্ছে। তো এদের কি করতে হবে, 10 থেকে 15 দিন মেনস্ট্রুয়েশন চলছে, শরীর কিন্তু প্রচণ্ড দুর্বল, মাথা ঘোরা, উঠতে পারা যায় না, চোখ মুখ অন্ধকার দিয়ে আসে। তো তাই তো হবে, ব্লাডের যদি পরিমাণ শরীর থেকে কমে যায়, হিমোগ্লোবিন যদি কমে যায়, তাহলে এরকমই হবে, চোখ দিয়ে ঝাপসা দেখবে, এরপরে অজ্ঞান হবে, তারপরে হাসপাতালে ভর্তি হবে, তারপরে মরণ হবে। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, এরকম কালো তুলসীর মূল তুলে সেটাকে ছেঁচে নিতে হবে। তো সেটাকে বেটে নিয়ে তার যে রসটা সেটাকে 1 চামচ নিতে হবে। আর হচ্ছে 1 চামচ থেকে হাফ চামচ নেবেন। আর তার সঙ্গে মিঠে পাতা পান, মিঠে পাতা পানের সঙ্গে সেটাকে কিন্তু প্রত্যেক দিন খেতে হবে, সেই রসটা কিন্তু সেবন করতে হবে। তো দেখবেন ধীরে ধীরে আপনার যে তলপেটের যে সমস্যাগুলো, ব্লাডের যে বেশি পরিমাণ যাওয়া, সেটা কিন্তু ধীরে ধীরে সংকোচন হবে, মানে কমে আসবে। এটার মানে গুরুত্বপূর্ণ এই রোগটার কিন্তু এটাই ওষুধ, যে হচ্ছে কালো তুলসীর শিকড় আর কিন্তু মিঠে পাতা পান। তো বাংলা পাতা মিঠে পাতা আপনারা জানেন, পানের দোকানে গেলে তারাই বলে দেবে, ঠিক আছে। তো এবার আর একটা কথা বলছি, যে আদা শুকনো, যেটাকে আমরা বলি শুট, সেটাকে একটু চূর্ণ করে নিতে হবে। মানে এই আদা শুকনোর একটু চূর্ণ আর তুলসীর মূল চূর্ণ 1 চামচ গরম জলে যারা খাবেন, তো গলিত কুষ্ঠ, যাদের মনে করেন কুষ্ঠ রোগী, তাদের জীবাণুটা কিন্তু ভিতরে থেকে যায়, ওষুধ খেলেও কিন্তু সাদা দাগটাও ইয়ে হয় না, আর ক্ষত জায়গাটা কিন্তু ভালো হয় না। তো গলিত কুষ্ঠ, যার অঙ্গ বিকলঙ্গ একটু খসে খসে পড়ে, সেসব রোগীদের ক্ষেত্রে এই যে চূর্ণ, মানে হচ্ছে সুট চূর্ণ, আর 1 চামচ হচ্ছে এই যে তুলসীর মূলের হচ্ছে রস, তো প্রত্যেক দিন খাওয়ালে কিন্তু এই গলিত কুষ্ঠ কিন্তু ভালো হয়, ঠিক আছে। তো 2টা রোগের আপনারা সমাধান পেলেন। এইবার আমি বলবো, মেহ বা তরল বীর্য যাদের ধরে রাখার ক্ষমতা নেই, তো এগুলো কথা শুনে অনেকে অনেক কথা বলছে, আমার পাপে জায়গা থাকবে না, এ থাকবে না।
তো দেখুন, লোকের যদি 10টা লোকের যদি উপকার হয় তো বলতে কি, কেউ বলছে ব্যবসা। দেখুন দাদা ভাই, যে চ্যানেলে এসেছে যখন, সবারই পেটও আছে, কিন্তু সবই ব্যবসা নয়, কিছু মানুষের উপকারের জন্যও কিন্তু আসা। তো যাই হোক, এই যে বীর্য তরল হলে মেহরোগে যারা আক্রান্ত, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, তাহলে ওনার স্বামীর এরকম গন্ডগোল আছে বা কারো আপনজনের আছে, তো সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য তো মেহরোগের একমাত্র ওষুধ হচ্ছে এই যে মিশ্রির সহকারে, মিশ্রি দানার সাথে এই যে তুলসীর মূলটা, চূর্ণ মূলের রস, তো তুলসীর মূলটা রস করে নিতে হবে, আর মিশ্রি দানা, তো এটাই একসঙ্গে কি করতে হবে, চামচে করে হাফ থেকে 1 চামচ প্রত্যেক দিন সেবন করবে। তার সঙ্গে 1 গ্লাস গরম দুধ খালি পেটে খেতে হবে প্রত্যেক দিন। যদি খান তাহলে আপনার হচ্ছে তরলের ঘন, তোমার যে তরল সেটা ঘনত্বটা বাড়বে, বা হচ্ছে মেহ থেকে ধীরে ধীরে কিন্তু ত্রাণ পাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইবার আমরা বলবো, আরেকজনা বলেছে স্বপ্নদোষ কি করে যাবে। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম স্বপ্নদোষের ক্ষেত্রে, তো আপনারা দেখেছেন ভিডিও। তো আমি কিন্তু টোটকাটা বলিনি যে কি দিয়ে আমরা নির্মূল করতে পারি, নানা রকমের নিয়মের কথা বলেছিলাম। তো আজকে আমি বলবো কি করে এই স্বপ্নদোষ দূর হয়। তো স্বপ্নদোষের ক্ষেত্রে যাদের আছে, তো এই যে তুলসীর মূলের পেষণ, মানে পিষে নিতে হবে বেটে, তো খালি পেটে প্রত্যেক দিন যদি আপনারা খেতে পারেন 1 চামচ প্রত্যেক দিন, এই কালো তুলসী বা কৃষ্ণ তুলসীর মূলটা তুলে 1 চামচ যদি খেতে পারেন, আপনাদের বাড়িতে কালো তুলসী নেই, আশেপাশে নেই, তাহলে এখনই লাগিয়ে নিন, যেখানেই আছে সেখান থেকে লাগিয়ে নিন। তো একটা তুলসী গাছ লাগালে সেখানে বাগান হয়ে যায়, সেটাতে সমস্যা আর হবে না, কোথাও খুঁজে বেড়াতে হবে না। প্রত্যেকটা বাড়িতে এখন রোগ ব্যাধি ছড়িয়ে আছে, কিন্তু কিন্তু এই তুলসীটা প্রচণ্ড কার্যকারী। তো আমি বলিনি, এগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলে, ঠিক আছে। তো আমরা তো আয়ুর্বেদিকে এখন পছন্দই করি না, সব হাই পাওয়ারের ওষুধ। তো ওষুধ খেয়ে কই নির্মূল হচ্ছে, তাহলে এত কেন কমেন্ট। তো আপনারা একটু করেই দেখুন না। তো এই যে তুলসী, কালো তুলসীর শিকড়, এটাতে বাড়িতে আয় উন্নতি, বাস্তুদোষ যদি থাকে সেটাতে কিন্তু কেটে যায়। তো বাচ্চাদের যে ঘুমের ঘরে স্বপ্ন দেখা, চটকে ওঠা, বা তন্ত্রবিদ্যা, এগুলোর কাজে কিন্তু এই কালো তুলসীর মূলটা কিন্তু অত্যন্ত কার্যকারী। তো তুলসী আপনারা জানেন সবাই যে তুলসী কার্যকারী, কিন্তু কি কি কাজে লাগে সেটা আমরা কেউ সঠিকভাবে জানি না। তো আজকে আপনারা জানতে পারলেন এই তুলসীর উপকারিতা। তো আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিলাম। আপনারা কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না, যদি ভালো না লাগে তবুও আমার পাশে থাকবেন, আগের ভিডিওগুলো দেখুন, দেখে যদি ভালো লাগে চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ উপকার পেলেও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পেয়েই কিন্তু আমি আরও এগিয়ে যাওয়ার কিন্তু কি পাবো, একটু এনার্জি পাবো। তো আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আবারও পরে দেখা হচ্ছে আবার একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।